আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 12 প্রো 4G স্মার্টফোনটি নিয়ে। ফোনটির মধ্যে বেশ কিছু হাইলাইটেড বিষয় রয়েছে এবং এই স্মার্টফোনটির মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ এবং এখানে একটি নতুন চিপসেট ব্যবহার করা হয়েছে যেটি MediaTek Helio G99। এছাড়া কিন্তু 5000 mAh ব্যাটারির সঙ্গে এই স্মার্টফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। তো ওভারঅল সবকিছু ফিচার মিলে মনে হয় এই স্মার্টফোনটি বেশ ভালো কিছু ফিচার নিয়ে আমাদেরকে ভালো একটা স্মার্টফোন হিসেবে আসবে আর এটি জনগণের মধ্যে বেশ ভালো একটা হাইপ তৈরি করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স নোট 12 প্রো 4G এই স্মার্টফোনটি নিয়ে ডিটেলসে কথা বলবো। তার আগে যারা কিনা এখনো ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল যদি আমরা এই স্মার্টফোনের বডি ডাইমেনশন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটির আপনারা ওয়েট পেয়ে যাবেন 192 গ্রাম এবং 192 গ্রাম ওয়েট হওয়ার কারণে ফোনটি হাতে নিয়ে আপনারা খুব ভালো ফিল পাবেন। তাছাড়াও ফোনটি কিন্তু বেশ বড় সড়ো একটা স্মার্টফোন আর ফোনটি কিন্তু যথেষ্ট পরিমাণ স্লিম রাখার চেষ্টা করা হয়েছে। ফোনটির থিকনেস রাখা হয়েছে 7.8 মিলিমিটার, যেখান থেকে ফোনটি আপনারা হ্যান্ড ফিলিংটা খুব ভালো পাবেন। আর এই স্মার্টফোনটি তৈরি করার ক্ষেত্রে এর ব্যাক সাইডে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ ফ্রেমটাও প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। তো ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। তো আশা করা যায় ফোনটির ডিজাইন এবং লুকিং নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। তাছাড়া হ্যান্ড ফিলিংটাও খুব ভালো পাবেন আপনারা এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো দেন এরপর যদি আমরা ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা রেগুলার রিফ্রেশ রেটটাই পাচ্ছেন, যেখানে 60 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। আর ফোনটি যে ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এখানে 1000 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। তো আশা করা যায় আপনারা যখন ফোনটি বাইরে ইউজ করবেন, মানে রুমের বাইরে ইউজ করবেন, তখনও কিন্তু আপনি সানলাইট ভিজিবিলিটি অনেক ভালো পাবেন। তাছাড়া এই স্মার্টফোনটিতে PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 393 PPI ডেন্সিটি। আর যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচ করবেন তখন কালার কম্বিনেশন খুব ভালোভাবে এই স্মার্টফোনটিতে আপনারা ফিল করতে পারবেন। একটা ভাইব্রেন্ট কালার আপনারা ফিল করবেন এই স্মার্টফোনটিতে। আর ফোনটি টোটাল ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটা ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। তো ওভারঅল বলা যায় ডিসপ্লে সেকশনটা বেশ ভালোই দিয়েছে আমাদেরকে ইনফিনিক্স নোট 12 প্রো এই স্মার্টফোনটিতে। দেন আমরা যদি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন থেকে লক্ষ্য করি, ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং এখানে UI ব্যবহার করা হয়েছে XOS 10.6। এছাড়া এই স্মার্টফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে, এটি কিন্তু একটি সম্পূর্ণ নতুন চিপসেট। এটি MediaTek Helio G99 চিপসেট, যেটি 6 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। এর আগে কিন্তু আমরা যে চিপসেটটা দেখেছিলাম যে MediaTek Helio G95 বা G96, সেটি কিন্তু ছিল 12 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা, কিন্তু এটি 6 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। তাছাড়া কিন্তু এটি কিন্তু 5G নয়, এটি একটি 4G স্মার্টফোন। তো এই প্রসেসরটার মাধ্যমে যে ব্যাটারি কনজাম্পশন করে বেশি সেটা নয়, ব্যাটারি খুব কম পরিমাণ ড্রেন করবে। তাছাড়া পারফরমেন্স সেকশনটাও কিন্তু বেশ ভালোভাবে একটা ইনক্রিজ করবে এই প্রসেসরটার মাধ্যমে। যারা কিনা গেমিং করে থাকেন বা গেমিংকে টার্গেট করে স্মার্টফোন কিনতে চান তারাও কিন্তু এই স্মার্টফোনটিতে খুব ভালো একটা গেমিং পারফরমেন্স পাবেন। আপনারা মোটামুটি মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন এবং সেখান থেকেও আপনারা 40 FPS এ গেম প্লে করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। তাছাড়া রেগুলার যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু খুব ভালোভাবে এই স্মার্টফোনটি দিয়ে আপনারা করে নিতে পারবেন। ফোনটিতে CPU রাখা হয়েছে অক্টোকরের একটি CPU, যেখান থেকে আপনারা 2.2 GHz এর ক্লক স্পিড পাবেন। তো সেহেতু আশা করা যায় ফোনটি যখন আপনারা ব্যবহার করবেন অ্যাপস ওপেনিং ক্লোজিং এবং আপনার রেগুলার যে অ্যাপসগুলো ব্যবহার করে থাকেন সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পাবেন এবং খুব ফাস্ট কাজ করবে। তাছাড়া GPU এর ক্ষেত্রে এখানে মালি G57MC2 ব্যবহার করা হয়েছে, তবে GPUটা একটু আপডেট করা দরকার ছিল। তারপরেও মনে হয় এখান থেকে যে পারফরমেন্সটা আপনাদেরকে দিতে পারবে সেটি খুব ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে। ফোনটি কিন্তু শুধুমাত্র একটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যেখানে থাকবে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। তবে আমার মনে হয় 8GB র্যামের সঙ্গে এখানে 128GB স্টোরেজটা লঞ্চ করা উচিত ছিল। আর তাছাড়া এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা দুইটা সিমের সঙ্গে একটা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন একই সঙ্গে। তো ওভারঅল যদি আমরা ডিসপ্লে এবং পারফরমেন্স এবং বডি ডাইমেনশন এবং এর ফিল নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু এইগুলোতে খুব ভালো একটা পারফরমেন্স আমাদেরকে দিতে পারে। আর দেন এরপর যদি আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, ফোনটির ব্যাক ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেন ক্যামেরা সেন্সর থাকবে 108 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং QVGA সেন্সর, যেটি কিনা আমরা AI ক্যামেরা বলে চিনি। তো এখান থেকে ক্যামেরা পারফরমেন্সটা আপনারা খুব ভালো পাবেন। আরেকটা বিষয় হচ্ছে MediaTek Helio G99 এই প্রসেসরটা কিন্তু ক্যামেরার দিকে দুইটা টাইপের ক্যামেরা সাপোর্ট করবে, যেখানে থাকবে 12 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা সেন্সর, তা না হলে পারে একটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। তো ইনফিনিক্স কিন্তু এখানে দেখেন 108 মেগাপিক্সেলটা চুজ করেছে। সেক্ষেত্রে এখান থেকে বলাই যাচ্ছে যে ইনফিনিক্স আমাদেরকে ভালো কিছু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছে। আর 108
মেগাপিক্সেলের ক্যামেরা থেকে আপনারা মোটামুটি ভালো পারফরমেন্সের ফটোগুলো শ্যুট করতে পারবেন, যেখান থেকে ডিটেলস, শার্পনেস, এছাড়াও কিন্তু কালারগুলো বেশ ভালোভাবে অবজার্ভ করতে পারছে এই স্মার্টফোনটির ক্যামেরাতে। আর এই ক্যামেরাতে ভিডিও করার ক্ষেত্রে কিন্তু আপনারা 2K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এখানে ব্যাক সাইডে যে ফ্ল্যাশটা রাখা হয়েছে এটি কিন্তু ডুয়েল এলইডি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে, যার কারণে এখান থেকে কিন্তু আপনারা খুব ভালো একটা আলো পাবেন। আপনি যখন নাইটে কোনো ফটোশ্যুট করবেন তখনই কিন্তু খুব ভালো একটা ফ্ল্যাশ আপনাদেরকে দিবে এই স্মার্টফোনটি। তো ক্যামেরা সেকশনে আসলে মোটামুটি ভালো একটা ক্যামেরা পারফরমেন্সই আপনারা পাবেন বাজেট রেঞ্জের মধ্যে। এবং এই স্মার্টফোনটি সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে আপনারা খুব ভালো পারফরমেন্সে সেলফিগুলো শ্যুট করতে পারবেন। এবং সেলফিতেও কিন্তু কালার কম্বিনেশনগুলো খুব ভালোভাবে মেনটেন করতে পেরেছে। আর সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করার সুবিধাটা পাচ্ছেন। তো ওভারঅল যদি বলতে হয় তাহলে ক্যামেরা সেকশনটাও কিন্তু এখানে মোটামুটি ভালো একটা ক্যামেরা সেটআপ আমাদেরকে দিয়েছে বাজেট রেঞ্জের মধ্যে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টোরেজ স্পিকার, যেখান থেকে সাউন্ড আপনারা খুব লাউড পাবেন। এছাড়া কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটাও পাচ্ছেন এই স্মার্টফোনটির সঙ্গে। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে কিন্তু আপনারা পাচ্ছেন 4G কানেক্টিভিটি, নট 5G কানেক্টিভিটি। এছাড়া কিন্তু আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টও পেয়ে যাচ্ছেন। তো অর্থাৎ এখানে সবগুলো ফিচারই কিন্তু ব্যবহার করা হয়েছে। আর যদি আমরা সেন্সরের কথা বলি সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া অ্যাক্সিলোমোটর, প্রক্সিমেটলি, জাইরা, কম্পাস সেন্সরগুলো থাকছে এই স্মার্টফোনের মধ্যে। তো মোটামুটি ইউজেবল যে সেন্সরগুলো আছে সেই সেন্সরগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো আমি যে কথাটা আগে বলেছিলাম যে এই স্মার্টফোনটি কিন্তু আমাদেরকে সব ধরনের ফিচারগুলোই দিচ্ছে বেশ অল্প বাজেটের মধ্যে। তো ইনফিনিক্স কিন্তু বরাবরই আমাদেরকে এমন ভালো ভালো ফিচারগুলোই দিয়ে থাকে। দেন এরপরে যদি আমরা এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এবং এই ব্যাটারিতে আপনারা ভালোভাবে একদিনের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া এখানে কিন্তু একটি ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যবহার করা হয়েছে, যেখানে আপনারা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। মাত্র 1 ঘন্টা 15 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন। এটি খুবই ভালো একটা ব্যাপার। শুধুমাত্র আমার কাছে খারাপ লাগার মধ্যে একটা বিষয়, সেটি হচ্ছে এখানে যদি 90 হার্টজের রিফ্রেশ রেট তারা দিত সেক্ষেত্রে কিন্তু আরও একটু ভালো ফিডব্যাক আমরা পেতাম গেমিংয়ের ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে ফোনটির প্রাইস রেঞ্জ। তো এই স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে 16,999 রুপিতে, যেটি কিনা বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি মোটামুটি 21 থেকে 20,000 টাকার মধ্যে আসে। তবে আমার মনে হয় যেহেতু বাংলাদেশি ভ্যাট ট্যাক্স একটু বেশি, সেহেতু এই স্মার্টফোনটি মোটামুটি আপনারা 22 থেকে 23,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো 22 থেকে 23,000 টাকার মধ্যে কিন্তু আমার কাছে মনে হয় এটি খুব ভালো একটা ডিল হতে পারে আপনাদের জন্য। তো আপনি যদি এই স্মার্টফোনটি নিতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই কিছুদিন ওয়েট করতে হবে, কারণ রিসেন্টলি কিন্তু এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এবং বাংলাদেশে আসতে একটু সময় লাগবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো যদি মতামত থেকে থাকে সেটিও আমাদেরকে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।